বছর কয়েক আগে যে নাম শুনলে আজও শিউরে ওঠে এগ্রাবাসী সেই ভানুবাগের ছায়া যেন কিছুতেই কাটছে না। খাদিকুলে সেই ভয়াবহ বাজি কারখানা বিস্ফোরণ যা কেড়ে নিয়েছিল 11টি প্রাণ। সেই ঘটনার মূল অভিযুক্ত ভানুবাগের এক পরিবারের সদস্যকে এবার তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোনীত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এগ্রায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। 2023 সালের মে মাসে খাদিকুলের অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। সেই সময় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে স্থানীয় বাজি কারখানার মালিক ভানুবাগের, যিনি পরে ওড়িশায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সেই সময় থেকে তৃণমূলের বিরুদ্ধে অবৈধ বাজি ব্যবসাকে মদত দেওয়ার অভিযোগ তুলে আসছিল বিরোধীরা। এবার সেই ভানুর পরিবারের সদস্যকে সাংগঠনিক বড় দায়িত্ব দেওয়ার সেই বিতর্ক নতুন মাত্রা পেল। এই ঘটনার সামনে আসতে আসরে নেমেছে বিজেপি। তাদের দাবি তৃণমূল যে অপরাধের সাথে আপোষ করে এই নিয়োগই তার প্রমাণ। নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অভিযোগ উঠছে যে ভানুবাগের পরিবার থেকে তুমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হয়েছে ছাড়া অঞ্চলে, সেই জায়গায় কি বলবো? নমস্কার, আমি সুদীপ্ত বাগ। আমরা অ্যাকচুয়ালি প্রথম থেকে দল করে আসছি তৃণমূল, আর বিরোধীরা তো লেগেই আছে পিছনে উল্টাপাল্টা কথা বলবেই, ওদের কাজ ওটাই। আর আমাকে দল চেয়েছে, গ্রামের লোক চেয়েছে, গ্রামের বাসিন্দা চেয়েছে, বুঝে বুঝে মানুষ চেয়েছে, তাই আমি যুব সভাপতি হতে পেরেছি। বিরোধীদের কাজ হচ্ছে পিছনে লাগা, উল্টাপাল্টা কথা বলা, ওটা তো ওদের কাজ, ওটা তো ওরাই বলবে। আর আমি প্রথম থেকে দল করে আসছি, আমার ফ্যামিলি প্রথম থেকে দল করে আসছে, এর নিয়ে আর কিছু বলার নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তরুণ কুমার মাইতি জিন্দাবাদ। আর একটা কথা জানতে চাইবো, যখন এই দুর্ঘটনাটি ঘটেছিল খাদিকুলে, তখন কি তোমার পরিবার তৃণমূলের সক্রিয় তৃণমূল ছিল? আমাদের পুরোটাই প্রথম থেকেই আমরা তৃণমূল করে এসেছি, সক্রিয় তৃণমূল। যখন ঘটনা ঘটেছিল তখন আমরা তৃণমূল করে এসেছি। 2018 সালে আমার মা বুথে দাঁড়িয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে। দাদা, বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করা হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে খাদিকুল বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানুবাগের নাতিকে তৃণমূলের যুব সভাপতি করা হলো, কি বলবেন? না, এটা বলার কিছু নেই। ওনারা হয়তো ভুলে যাচ্ছেন যে বিজেপি দলটা কার উপরে দাঁড়িয়ে আছে। যারা জেলখাটা আসামি, যাদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আছে, তাদেরকে তারা বাবা বলে, তাদেরকে সম্মান করে, তাদেরকে নেতা মানে। এ তো সামান্য একটা যুব সভাপতির কথা বলছে। তো তাদের ঘরের পরিবারের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই অভিযোগ পুলিশি তদন্ত হচ্ছে, তার আইনি ব্যবস্থা রয়েছে। তার মানে এই নয় তাদের পরিবারে কেউ কখনো রাজনীতি করতে পারবে না বা কোনো দল করতে পারবে না। তো স্বাভাবিক কারণে মানুষ যদি চায় কাউকে নেতৃত্ব হিসেবে, সে নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। তো তার জন্য বিজেপির মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি শুধু অনুরোধ করব যে ওই সূচের পেছনে ছিদ্র না খুঁজে তারা নিজেদের পেছনটা দেখুক। অনেকগুলো বেশি ছিদ্র তাদের মধ্যে রয়েছে, কারণ তাদের আপাতমস্তক সমস্ত লিডারদের ঘরে পরিবারে খুনি, জেলখাটা আসামি এবং বিভিন্ন ধরনের অভিযুক্তরাই আজকে বিভিন্ন পদে অলঙ্কৃত আছে। বিশেষ করে অর্জুন সিংকে তারা আজকে দলের নেতা বলছে, তাকে তো গুন্ডা বলে সবাই আখ্যায়িত করে। তো স্বাভাবিক কারণে এটা নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। তারা নিজেদের দলটা সামলাক। কারণ আজকে আপনারা সকলেই বুঝতে পারছেন যে বিজেপির পায়ের তলায় মাটি নেই, জনসমর্থন হারাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরন্তর উন্নয়ন এবং কালকের বাজেট তাদেরকে দিশেহারা করেছে। তাই কোথায় যুব সভাপতি, কোথায় ক্ষেত মজুর সংগঠনের কে কোন দায়িত্বে আছে, তাদের পরিবারের হিস্ট্রি কি, এইসব নিয়ে তারা টানাহিঁচড়া করছে। এটা তাদের কালচার, এতে কোনো লাভ হবে না। খাদিকুল বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানুবাগ, তার পরিবারের এক সদস্যকেই তৃণমূলের যুব সভাপতি করা হলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কি বলবেন? দেখুন, প্রথমে বলি যে এগরা বিধানসভা জুড়ে যত সমস্ত অসামাজিক কার্যক্রম ঘটছে তার পিছনে পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। কারণ যখন খাদিকুলে বোম বিস্ফোরণ ঘটে, যেখানে 11 জন নিঃস্বার্থপরায়ণ মানুষ দরিদ্রের কারণে সেখানে কাজ করতে গিয়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তৎকালীন সময় তৃণমূল কংগ্রেস বলেছিল যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তখনও আমরা আওয়াজ তুলেছিলাম, আন্দোলন করেছিলাম যে পূর্ণ সমর্থন ছাড়া, এবং বিধায়কের বাড়ির ঠিক পাশেই এত বড় একটা কারখানা চলছে, এত বড় বারুদ মজুদ থাকছে, পুলিশ প্রশাসন জানে না, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো জানে না, এটা হতে পারে না। আমরা তখন দাবি তুলেছিলাম, কিন্তু তখন আমাদের দাবিকে নাৎসৎ করে দিয়ে বলা হয়েছিল যে না, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। শুধু আজকে ভাইরাল ছবি নয়, আমার কাছে এখনো পর্যন্ত সেই ছবি রয়েছে যেখানে বিধায়ক সাহেব সেই ব্যক্তির হাত ধরে তুলে ধরেছেন। অর্থাৎ আমি তো এখানে বুঝতে পারছি যে ওই 11 জন মানুষের যে জীবন কেড়ে নেওয়ার জন্য তাকে মনে হয় পুরস্কৃত করা হলো। আর এগরা বিধানসভা জুড়ে যেভাবে
ওর মানে একটা বিশৃঙ্খলার তৈরি, একটা বোমা বারুদের শিল্প স্থাপনা করে মানুষকে ধমকানো চমকানো কারিগর তৃণমূল কংগ্রেস বা এই রূপ নিয়েছে। এই রূপের পরিসান ঘটবে 2021 সালে। আমরা সেই সব জায়গায় যেখানে কিনা আমরা এলাকায় ঢুকতে পারতাম না, সেই সব ব্যক্তিদের ভয়ে। কারা সেই ব্যক্তি? না, যারা আজকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হয়েছে, যার পরিবারের কারণে 11টা মানুষ মারা গেছে। 2021 কেটে গেছে, বিধায়ক সাহেব ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু কোনো স্টেপ নেননি তাদের বিরুদ্ধে। তার জন্য তো আজকে 11টা মানুষকে মৃত্যুবরণ স্বীকার করতে হয়েছে। অপেক্ষা করুন, 26 সালে আমাদের সরকার হবে। আপনি লিখে রাখুন, এগরা বিধানসভা আমরা জয়লাভ করব। এবং যারা এর পিছন থেকে মদত দিচ্ছিল এবং যারা সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, একে একে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সেই সমস্ত মানুষকে উচিত জবাব দেব।